নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমার সকল বন্ধুদের জানাই স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, আমার পরিবারের সকলেই ভালো আছে, সুস্থ আছে। এখন ঘড়িতে 6:45 মতো আরে বাজে। এই যে আমি ছাদে চলে এসেছি। ছাদে এসে বেদানা গাছটায় দেখলাম আবার দুটো কুড়ি এসেছে। কুড়ি আসছে, কুড়ি থাকছে না, সব কুড়িগুলো ঝরে পড়ে যাচ্ছে। আর এইদিকে এখনও ফুলগুলো ঠিকমতো ফুটে ওঠেনি, এখনও কুড়ি থেকে সবাই ফুটছে। কি সুন্দর লাগে দেখতে, তাই না বন্ধুরা? আমার তো ভীষণ ভালো লাগছে। আজকে আর এই সাদা গাছ থেকে একটাও ফুল ফোটে নেই। মামসোনা স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, চান করে নিয়েছে, সকালবেলা উঠেই ও চান করে নেয়। আর এই যে এদিকে বইগুলো গুছিয়ে নিচ্ছে, তারই ফাঁকে ফাঁকে আমি একটু করে রুটি খাইয়ে দিচ্ছি। রুটিটা ঘি দিয়ে মেখে দিয়েছি, ঘি দিয়ে এই যে খাইয়ে দিচ্ছি। কিছু করার সময় করে উঠতে পারিনি, ওকে স্কুলে ছেড়ে দেওয়ার পরেই আবার বাবুর জন্য টিফিনটা বানিয়ে দেবো। রুটি করা হয়ে গেছে, বাবুকে নিয়ে স্কুলে গেছে। বাবুকে স্কুলে ছেড়ে দিয়ে দুধ নিয়ে তবে ঘরে ঢুকবে। ততক্ষণ পর্যন্ত দোকানের ডিউটিটা আমার। এই যে দোকানে বসে আছি, এখন এই সময়টা এখন কোনো খদ্দের নেই। আজকে একটু চাপটাই কম দোকানের, তাই জন্যে দোকানে আমি বসে আছি। ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আর প্রায় আধা ঘন্টা, পৌনে 1 ঘন্টা মতো এই দোকানে থাকবো। তারপরে মাম্মামের ড্যাডি আসলে ফের দোকান থেকে গিয়ে দুপুরের খাবার বসাবো। আর আজকে না একদম মেঘলা ওয়েদার, মানে হালকা একটু ঠান্ডা ঠান্ডা আছে, কিন্তু মাঝে মাঝে গরমও লাগছে ভীষণ। বৃষ্টি আর হচ্ছে না। মামসোনার ড্যাডি আসতেই আমি আর 1 মিনিটও দেরি করিনি, দোকান থেকে চলে এসেছি। এসেই যে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা প্রায় ফুটেও গেছে। আর ভাতের সাথে সাথে পাশের ওভেনেতে আমি সকালবেলা এই যে তাওয়াতে প্যানেতে আমি রুটি করেছিলাম, তো এর মধ্যেই আমি আবার ডালটাও বসিয়ে দিয়েছি, যাতে তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা। মামসোনা স্কুল থেকে এসে আবার খাবে তো, তাই। আর এদিকে সবজি কেটে গুছিয়েও নিয়েছি। আজকে বানাবো ডাল, কুমড়ো শাকের ডাঁটা চচ্চড়ি, আলু বেগুন দিয়ে। এই যে শাকগুলো কেটে ধুয়ে গুছিয়ে নিয়েছি। আর এই যেদিকে মুসুর ডালটা ভিজিয়ে রেখেছিলাম, এটাকে বেটে নেবো চিংড়ি মাছের মাথা দিয়ে। ডালের বড়া খেতে কার না ভালো লাগে? আমার তো ভীষণ ভালো লাগে, তাতে যদি আবার চিংড়ি মাছের গন্ধ থাকে। চিংড়ি মাছের এই যে মাথা দিয়ে মুসুর ডালটাকে বেটে নিয়েছি। আর বেশি একদম মিহি করে বাটিনি, আধ বাটা করে বেটে নিয়েছি, বেশ যাতে গালে পড়লে বেশ ভালো লাগে খেতে, দানা দানা লাগবে। এই যে 1 কলা মতো ভাজা হয়ে গেছে। আর এইগুলো নামিয়ে নিয়ে আর একবার মতো আছে, সেগুলোকেও ভেজে নেব। দোকান থেকে 4টে ডিম ফাটা বেরিয়েছিল, তো ডিমগুলো রেখে দিলে নষ্ট হয়ে যাবে, এই গরমে থাকবে না, তাই জন্যে ডিমটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজ দিয়েই ভেজেছি, কাঁচা লঙ্কা দিয়ে নিই, মাম খাবে তো। 4টে ডিমকেই একসঙ্গে ভেজে নিয়েছি। এবার এটাকে উল্টে দিয়ে কেটে নেব। 4 টুকরো করে নিয়েছি, 4 টুকরো করে এই তুলে নিচ্ছি। ডিমটা ভাজা নামিয়ে নিয়ে তারপরে এবার শাকটা বসিয়ে দেব। বেলাও হয়ে যাচ্ছে, মামসোনা এসে যাওয়ার টাইম হয়ে গেছে। আবার মামকে আনতে যেতে হবে, ততক্ষণ দোকানে যেয়ে আবার বসতে হবে আমাকে। কড়াতে তেল দিয়ে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এই যে একটু 5 ফোড়ন দিয়ে দিলাম। মনে হলো যেন 5 ফোড়নটা একটু কম লাগছে, তাই জন্য আবার একটু 5 ফোড়ন দিয়ে দিলাম। আর এই যে কেটে রাখা আলুগুলোকে তুলে দিলাম। আলুগুলোকে দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নেব। আমার যদি একটু কুমড়ো শাক হয়, লাউ শাক হয়, আমার এতটাই পছন্দের কি বলবো। পুঁই শাক অতটা ঠিক ভালো লাগে না, কিন্তু কুমড়ো শাক ভীষণ ভালো লাগে, লাউ শাক ভীষণ ভালো লাগে। আর যেহেতু কুমড়ো শাক হচ্ছে, তাই জন্য আবার চিংড়ি মাছের মাথাটা বার করে তো ডালের বড়া করেছি। এই ডালের বড়া যদি শাকেতে দেওয়া যায় না, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আলুগুলোকে হালকা করে একটু ভেজে নিয়েছি, ভেজে নেওয়ার পর পেঁয়াজগুলো তুলে দিয়েছি। পেঁয়াজটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। পেঁয়াজটাকে একটু বেশি লাল করব না, হালকা মতো একটু ভেজে নিয়ে এর মধ্যে কেটে রাখা ডাঁটাগুলো তুলে দেবো। ডাঁটাগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। ডাঁটা চচ্চড়ি খেলে না বেশ ভালোই লাগে। এর মধ্যে কিন্তু সেরকম কিছু মশলা লাগে না, কিন্তু কম মশলাতেই জিনিসটা কিন্তু খেতে দুর্দান্ত হয়। ডাঁটাগুলো একটু ভেজে নিয়ে এই যে বেগুনটাকে তুলে দিলাম। বেগুনটাকে হালকা করে একটু নেড়ে চেড়ে নিয়ে এবার যে মশলা এতে ডাঁটাতে লাগে, সেই মশলাগুলোই দেবো। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। আর কিছু মশলা দেবো না, এটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। ভেজে নিয়ে যে কেটে রেখেছিলাম শাকগুলো, মানে কুমড়ো শাকগুলো, সে পাতাগুলোকেই দিয়ে দেবো। পাতাগুলোকে দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। পাতাগুলো দেওয়ার পর মনে হচ্ছিলো যেন 1 কড়া সবজি, কিন্তু পাতাগুলো একটু ঢেকে রাখলেই, ঢেকে রান্না করে নিলেই একদম কমে যাবে, শাকগুলো একটুখানি হয়ে যাবে। এই যে ঢেকে রেখেছিলাম মিনিটখানেক মতো, ঢেকে রাখার পর এই শাকগুলোকে একদম কমে এসেছে। শাকটাকে ভালো করে একটু নেড়ে নেবো। আর এই যে জল উঠেছে, আমি কিন্তু 1 ফোঁটা জল দিইনি। আর এর মধ্যে এই যে ডালের বড়াগুলো দিয়ে দিলাম। ডালে 8-10টা মতো ডালের বড়া দিয়ে একটু নেড়ে ছেড়ে নিলাম।
কুমড়ো শাকের ডাঁটা চচ্চড়ি আমার হয়ে গেছে। এটাকে গ্যাসের ফ্লেমটাকে লো রেখে আমি 8-10 মিনিট মতো ঢেকে এটা রান্না করে নিয়েছি। এই যে এটাকে এবার নামিয়ে নেব। এটা যেরকম দেখতেও সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল বন্ধুরা। এ থাকলে তো আমার আর কিছুই লাগবে না, এক থালা ভাত এমনিই শেষ হয়ে যাবে। চলুন বন্ধুরা, দুপুরে কী কী রান্না করলাম দেখে নিই। এই যে এদিকে রয়েছে ভাত, বাঙালির ভাত না হলে তো চলেই না। এই যে ভাত বানিয়ে নিয়েছি, আর তার সাথে পাতলা করে মুসুর ডাল। আর ডালের সাথে কী খাবার জন্য বানিয়েছি জানো? ডিম ভাজা, আর সাথে চিংড়ি মাছের মাথা দিয়ে মুসুর ডালের বড়া। এতটা সুন্দরই হয়েছে, মাম্মাম তো 2-3টে এমনিই খেয়ে নিল। আর তার সাথে বানিয়েছি ভীষণ একটা পছন্দের খাবার, কুমড়ো শাকের ডাঁটা চচ্চড়ি। চলো সকলকে খেতে দিই। আর আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে পাশে থাকবেন।